প্রেইজ দ্য লর্ড। আজকের ডেলি ব্রেডের যে অংশটা সেটা হচ্ছে অনেকে আমাদের জিজ্ঞাসা করে থাকে যে তোমরা তো প্রার্থনা করো, প্রার্থনা কি, কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, কোনো বিশেষ নিয়ম, কোনো বিশেষ মন্ত্র সব কিছু আছে কি না। না, এখানে কোনো মন্ত্র তন্ত্র অনেক এগুলো কিচ্ছু এই প্রার্থনাতে থাকে না। এই প্রার্থনাও প্রভু যীশু আমাদের শিখিয়েছেন এত সহজ সরল ভাষা। দেখো সেই জায়গাটা আমি পড়ছি, মথিলিখিত সুসমাচারের 6-তে আছে। প্রার্থনার নিয়ম জিজ্ঞাসা করেছে যখন তার শিষ্যরা, তিনি উত্তর দিচ্ছেন, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করে থাকে। আমরা অনেক সময় কি করি, বড় বড় প্রেয়ার করি। হ্যাঁ, সেটার আবশ্যক, যখন প্রভুর সাথে কোনো একটা আলাদা ঘরে আমরা যখন প্রার্থনা করছি তখন আমাদের মনের কষ্ট, মনের কথা আমরা বলতেই পারি। কিন্তু কি বলছে, অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করে থাকে, অন্য জাতিরা যারা করে থাকে। কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাবে। অনেকে মনে করে যত শক্ত শক্ত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা হবে তখন তাদের প্রার্থনার ঈশ্বর সাড়া দেয়। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তা যাচনা করার পূর্বে তোমাদের পিতা জানে। পিতা আমাদের সৃষ্টি করেছে, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। প্রত্যেকটা মানুষের কী দরকার, এই মুহূর্তে আমার কী দরকার, এই মুহূর্তে তোমাদের কী দরকার, ঈশ্বর সব জানে। তো সুতরাং উনি জানেন। তাহলে আমরা এটাও প্রশ্ন করতে পারি যে তাহলে আমরা কেন প্রার্থনা করার প্রয়োজনই বাকি, উনি তো জানেন আমাদের কী দরকার, দিয়ে দেন না কেন। না, আমরা একটা সব দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময় হোক কি যখন হোক সারাদিনও প্রার্থনা করা যায়। প্রার্থনা যেমন হাঁটু গেড়ে দরজা বন্ধ করে একটা ঘরে আমরা ঈশ্বরের সাথে একত্রিত হতে পারি, তেমন আমরা যখন রান্না করি, আমরা যখন বাইরে যাই, যখন ট্রাভেল করি, এমনকি আমরা যখন ওয়াশরুমে যাই তখনও কিন্তু আমরা প্রার্থনা করতে পারি। কীভাবে উনি শিখিয়েছেন দেখো, 6টা ওয়ার্ড, সেন্টেন্স, 6টা সেন্টেন্স দেখো, খুব সুন্দর। প্রথম 3টে ঈশ্বরের উদ্দেশ্যে, পরের 3টে আমাদের জন্যে। কি বলা হচ্ছে, কিভাবে প্রার্থনা করবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, কি তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। সমস্ত জগৎ সংসারে পবিত্র বলতে একমাত্র আমাদের সৃষ্টিকর্তা পরমেশ্বর। পবিত্র আমরা কেউ নেই, সকলেই আমরা সাধারণ মানুষ, সকলের মধ্যে পাপ আছে কম বেশি, কিন্তু পবিত্র হচ্ছে শুধুমাত্র ঈশ্বর। তো হে আমার স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক। ঈশ্বরীয় রাজ্য, এটা একটা বিশাল ব্যাপার, এটা নিয়ে পরে আলোচনা করব। ঈশ্বরীয় রাজ্য, একদম নিজেদের প্রশ্ন করে দেখো, আমরা যে সমাজে বাস করছি সেখানে কি ঈশ্বরীয় রাজ্যের মতো কিছু ভালো জিনিস আছে? তো আমরা প্রার্থনায় বলতে পারি ঈশ্বরীয় রাজ্যে, যেখানে ক্ষমা, যেখানে ভালোবাসা, যেখানে প্রেম, যেখানে শান্তি, যেখানে আনন্দ, যেখানে ধৈর্য, কৃপা, ভালাই, এইগুলো সমস্ত ঈশ্বরীয় গুণ। এই গুণগুলো যেন, এই ঈশ্বরীয় রাজ্যের যে মেন বৈশিষ্ট্য, এগুলো যেন স্বর্গেও যেমন হয়, নিশ্চয়তে মর্তেও যেন তাই হয়। তাহলে 3টে হলো, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। কেমনভাবে? যেমন স্বর্গে হয় তেমন পৃথিবীতেও হোক। এবার আমাদের কথা বলা হচ্ছে কি, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ, দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট সিগনাল। ঈশ্বর কিন্তু, প্রভু যীশু কিন্তু আমাদের শেখাচ্ছেন না যে আমাদের আগামী 1 বছরের কি আগামী 10 বছরের কি যতদিন বেঁচে থাকবো কি 1 মাসের প্রয়োজনীয় খাদ্য আমাদের দাও, বলছে না। কারণ দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। ইচ অ্যান্ড এভরি ডের চিন্তা সেই দিনই করা উচিত, কালকের জন্য ভাবিত হইও না। বারবার বাইবেলে বলেছে, কালকের কল্যের কথা কে বলিতে পারে। অ্যাকচুয়ালি কয়েক সেকেন্ড পরেও আমাদের প্রাণ আছে কি না আমরা জানি না, সুতরাং এত ভবিষ্যতের কথা ভেবে আমরা ভাবিত হব না। তাই জন্য এখানে বলেছে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। আজকের খাদ্যের সংস্থান যেন আমাদের হয়ে যায়, তুমি সেই সাহায্য করো। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমরা তো প্রত্যেক দিন কিছু না কিছু অন্যায় অপরাধ এগুলো করছি, সেগুলোকে তুমি ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করি। ঈশ্বর যদি আমাদের অপরাধ সকল ক্ষমা করতে পারে, আমাদের কাছেও অনেকে আছে, আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, অনেকে অনেক কিছু কথার মাধ্যমে, অনেক কিছু কাজের মাধ্যমে অপরাধ করে থাকে। তো আমাদের সেই ক্ষমা করার মানসিকতা যেন আমরা ঈশ্বরের থেকে পাই। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো।
দেখো, এই যে বললো, এই যে প্রার্থনার 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এটাতেই কিন্তু সমস্ত কিছু আছে। আমাদের আজকের খাদ্য মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু আজকের জন্য আমাদের দাও। আমাদের সুরক্ষিত করো, আমাদের পরীক্ষাতে ফেলো না, আমাদের অপরাধ সকল দূর করো, এবং আমাদের মধ্যেও ক্ষমা মানসিকতা দাও। আর ঈশ্বরীয় রাজ্যের কথা সুন্দর, এখানে কি কোনো কঠিন, কোনো শক্তপোক্ত কোনো ওয়ার্ড দেখলে, কোনো যেটা আমাদের সাধারণ মানুষের বোধগম্য নয়, সেরকম ওয়ার্ড কিন্তু প্রভু যিশু আমাদের শেখায়নি। তো এই হচ্ছে আমাদের প্রভু যিশু, এই হচ্ছে সহজ সরলভাবে ঈশ্বরের সাথে কানেকশন করার প্রার্থনা, যেটা আমাদের শেখানো হয়েছে। অদ্ভুত না? চলো, আজকের জন্য এই ধন্যবাদ সহকারে প্রভু যিশুর নামে আমরা পিতার কাছে এই যে প্রার্থনার ওয়ার্ডগুলো আজকে আমরা শিখলাম, তার জন্য ধন্যবাদ সহকারে প্রার্থনা জানাই। আমেন।